আমাদের হচ্ছে কফি শপের মধ্যে কি কি জিনিস ছিল? আইটেম, কাস্টমার, অর্ডার। অর্ডারে হচ্ছে কিছু ডিপেন্ডেন্সি আছে না? কি কি সেটা? কাস্টমার থাকতে হবে আর আইটেম থাকতে হবে। কাস্টমার কোথা থেকে আসবে? কাস্টমার টেবিল থেকে। আইটেম আসবে কোথা থেকে? আইটেম টেবিল থেকে। অর্থাৎ অর্ডার টেবিলের মধ্যে হচ্ছে, যদি অর্ডার টেবিলটা হচ্ছে আমরা দেখি, তাহলে ওর মধ্যে হচ্ছে কি কি জিনিস ছিল? একবার এমনি হচ্ছে ধরে দিই আমরা নরমাল, তাহলে কি কাস্টমার, তারপর কাস্টমার কি আইটেম সিলেক্ট করবে, আর কি আসবে? আইটেম সিলেক্ট করলো, আইটেমের কাছে কি আছে? প্রাইস আছে। আমার তো প্রাইস হচ্ছে, তাহলে আইটেম টেবিল থেকে আসবে। আর কি লাগবে? কোয়ান্টিটি কে দিচ্ছে? এই ফর্মের পার্ট না, অর্ডারের পার্ট না? তারপরে আর কি? যদি আমি টোটাল প্রাইস ক্যালকুলেট করি, তাহলে টোটাল প্রাইস, তাই তো? এই কয়েকটা জিনিসই। এ কোথা থেকে আসবে? কাস্টমার টেবিল থেকে। তাহলে হচ্ছে আমার কাস্টমার টেবিলে হচ্ছে যে আইডি, এর সাথে হচ্ছে একটা রিলেশন থাকবে, আমরা আগে বলেছিলাম না? তাহলে এটার নাম কি হয়ে যাবে এখন? ফরেন কি। আর এটাও ফরেন কি। আচ্ছা, প্রাইমারি কি, ফরেন কি, মোটামুটি হচ্ছে আমরা কনসেপ্টটা হচ্ছে জানি, তাই তো? এখন আসেন আমরা আজকে যে জিনিসগুলো দেখবো, আমরা কিসে পরে যাই, ইমপ্লিমেন্ট করব কিভাবে সেটা একটু পরে আসে। টেবিলের ডিজাইনটা তো আমি বুঝছি। তো এখন এটার দিকে যদি তাকাই, আইটেম তো আমাদের আগে তৈরি করেছিলাম। কি কি ছিল আমার আইটেমের কাছে দেখা যায় পিছনে? আইটেমের কাছে কি আছে আমার? নেম, আইডি, প্রাইস। কাস্টমারের কাছে কি কি থাকবে? আইডি, নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট, এই কয়েকটাই। এবং এই দুইটার উপরে বেস করে আমি কি করব? আমার অর্ডার টেবিলটা তৈরি করব। তাহলে অর্ডার টেবিলে হচ্ছে আমার, যদি এখানের স্ট্রাকচারটা দেখি, তাহলে কি কি থাকবে আমার? অর্ডার টেবিলে একটা নিজস্ব আইডি থাকবে। আর কি থাকবে? বলেন, আর কি থাকবে? কাস্টমার আইডি, আইটেম আইডি, আর কোয়ান্টিটি, টোটাল প্রাইস, তাই তো? টোটাল প্রাইসটা কি আসলে আমার লাগবে? লাগতেও পারে, নাও লাগতে পারে। ঠিক আছে, আপাতত হচ্ছে আপনারা যেহেতু বলতেছেন, এসে আমরা প্রথম থেকে রাখলাম, যে আমরা রাখতে চাইলে রাখতে পারি, যেহেতু রেখে দিলাম। এখন হচ্ছে কিছু ডাটা হচ্ছে আমরা এখানে ঢুকাই দিচ্ছি। দেখেন, 3 জন কাস্টমার নিলাম। আইটেম হচ্ছে কি, 4টা আইটেম আছে আমার, প্রাইস সহ। আইটেম গুলো, অর্ডারও হচ্ছে কিছু নিয়ে নিচ্ছি। কারণ অর্ডারে হচ্ছে যখন এখানে আমি তাকাই, তাহলে এই এক হচ্ছে কার? কাস্টমার আইডি। এটা কি আইটেম? কি আইটেম হচ্ছে 1 2 3 1 2 3, মানে আমরা যদি বোঝার সুবিধার্থে একটু দেখি, কপি করি এটা। তিনটা টেবিল একসাথে হচ্ছে আমরা সিলেক্ট করে দেখি যে কার কাছে কি আছে। পিছনে মনে হয় দেখা যায় না, না? জি স্যার, স্যার যেগুলো দেখা যায় স্যার উপরে নিতে হবে। এটা কি বের করা যায়? এটা তো বের করা যায় না। আচ্ছা, দুইটা এখন দেখা যাচ্ছে কিছু? জি স্যার, জি স্যার। তাহলে একটু কষ্ট করে দেখেন। তাহলে আমার কাছে কি আছে? উপরে এটা যদি দেখি, এক এক মানে কি? আমার কাস্টমার আলী। এবং এই এক মানে কে? আইটেম হচ্ছে কোনটা? কফি কোনটা? ব্ল্যাক। সেকেন্ডটা কি আমার? রেগুলার। 3 হচ্ছে আমার কি? কোল্ড। আর এর ক্ষেত্রে কি হচ্ছে? রেগুলার, কোল্ড, হট। ওইভাবে হচ্ছে এই প্রাইসগুলো হচ্ছে আমরা সেভ করে রাখছি। এখন ইউজারকে যদি আমি দেখাই, ইউজারকে কি আমি এভাবে দেখাবো? তাকে আমি কি দেখাবো? নাম, আইটেমের নাম, কাস্টমার নেম। মানে আগে হচ্ছে আমাদের তৈরি করা আইডি দেওয়ার আগে যেভাবে ছিল সেভাবে দেখানোর কথা না?
তাহলে এই জিনিসটা হচ্ছে দেখাতে গেলে আমার হচ্ছে কি করতে হবে, কোয়ারিটাকে হচ্ছে চেঞ্জ করে দিতে, কোয়ারি আর আগের মতো থাকবে। এটা দেখানোর জন্য আমরা যে কাজটাকে করব সেটা হচ্ছে জয়েন। জয়েন কিভাবে করব, কোন টেবিলের উপর আমরা কাজ করতে যাচ্ছি, অর্ডার টেবিলের উপরে। তাহলে সবার আগে আসি সিলেক্ট অর্ডার, এটার মধ্যে এই জিনিসগুলো আছে। এখান থেকে আমি কি কি জিনিস রিমুভ করতে যাচ্ছি এখন, কাস্টমার আইডির জায়গায় আমি কি দেখাবো এখন, কাস্টমার নেম, কাস্টমার নেম দেখাবো। আর আইটেম আইডির জায়গায় আমি কাকে দেখাবো, আইটেম নেম, আইটেম নেম। তাহলে এখন একটা একটা করে ধরি, ঠিক আছে। আইডি, এই আইডি কার আইডি, অর্ডারের আইডি, কাস্টমার আইডি। আমরা এখন সব কটাকে আসলে স্টার্ট দিয়ে কি সবই দেখতেছিলাম, এখনো সব দেখবো, কিন্তু এখন ভেঙে কলাম ওয়াইজ হচ্ছে দেখি। আইটেম আইডি, তারপরে কি কোয়ান্টিটি, কমা টোটাল প্রাইস, টোটাল প্রাইস। এই টেবিলের কাছে আমার কি সব তথ্য আছে, যেহেতু এই টেবিলের কাছে সব তথ্য আছে, এ হচ্ছে আমার কি প্রাইমারি টেবিল হচ্ছে, একে রাখবো। এরপরে আমরা কি যাচ্ছি, এই কাস্টমার আইডি এটা কোথা থেকে আসবে, কাস্টমার টেবিল থেকে। তাহলে আমরা এখন যেটা করব, এখানে লিখব লেফট লেফট জয়েন কার সাথে করব, কাস্টমার টেবিলের সাথে। কাস্টমার না কাস্টমার্স, কাস্টমার্স, কাস্টমার্স। এখন এই দুইটার মধ্যে কমন কে, আইডি না, আইডি। তাহলে এই টেবিলের অর্ডার টেবিলের হচ্ছে কার সাথে কার রিলেশন হবে বলেন তো, কাস্টমার আইডির সাথে কাস্টমার আইডির সাথে এই টেবিলের হচ্ছে কাস্টমার টেবিলের শুধু আইডি, তাই তো। তাহলে কাস্টমার্স অন কি, এই জায়গায় একটা জিনিস হচ্ছে আমাদের করতে হবে, দুইখানে বোঝানোর জন্য অ্যাজ, এটা দিয়ে একটা ও, অর্ডারের জন্য ও দিলাম, আর এখানে হচ্ছে কাস্টমারের জন্য হচ্ছে অ্যাজ সি, এটা কি দিলাম, এলিয়াস নেম এলিয়াস দিলাম। তাহলে সি কাস্টমারের হচ্ছে কোনটা, সি ডট আইডি আইডি, অর্ডার টেবিলে কোনটার সাথে, কাস্টমার আইডি কাস্টমার আইডি, তাই তো। এখন এখানে দেখেন ছোট একটা এরর দিয়ে বসে আছে না, কারণ আমার দুইটা টেবিলের মধ্যে কি আইডি আছে না। তাহলে এই আইডি হচ্ছে কার আইডি, অর্ডারের না। তাহলে কি হবে, ও ডট আইডি, বুঝছি এটা। জি স্যার, এই যে এখন এরর চলে গেল, কারণ একই নামে হচ্ছে আমার কি আছে, দুইটা টেবিলেই সেম কলাম আছে। তাহলে আমাকে তো হচ্ছে এখানে যখন দিব কোয়ারি কিন্তু বোঝাতে পারছে আসলে এই আইডিটা হচ্ছে কার, সেজন্য হচ্ছে আমরা বলে দিলাম এই আইডিটা স্পেসিফিক ভাবে এটা কার, অর্ডারের। তাহলে গেল, কারণ এটুক জি এই কোয়ারিটা আগে প্রথম যেটা করলাম সেটা হচ্ছে কিছুই না, এটুক যদি আমি তাকাই, এটার মানে হচ্ছে আমার আগে যে কোয়ারিটা ছিল সেটা নিয়ে আসলাম। সেটাই হচ্ছে দেখাচ্ছি, এবং আগে ছিল কি স্টার্ট দিয়ে সবকটা দেখাইছি। এখন আমি কি করলাম, আমরা একটা ধরে ধরে প্রত্যেকটা কলামকে নিয়ে কাজ করতেছি। এইটার কাজ কি, সবখানে হচ্ছে অর্ডার পুরো শব্দটা না লিখে আমরা একটা শর্ট ফর্ম নিয়ে আসলাম, যে শুধু হচ্ছে ও, ও বলতে কি বোঝাচ্ছে, অর্ডার টেবিলকে বোঝাচ্ছে। অর্থাৎ ও ডট আইডি মানে অর্ডার টেবিলের আইডি, এটা বোঝানোর জন্য। এরপরে হচ্ছে আমি দেখাতে যাচ্ছি কি, এই ভ্যালুগুলোকে এলিমিনেট করব না, এই টেবিলের ভ্যালুগুলো এলিমিনেট করব। তাহলে এ হচ্ছে আমার প্রাইমারি টেবিল, এর সাথে হচ্ছে আমি জয়েন করতে যাচ্ছি। ডাটা আসবে কোথা থেকে, এই কাস্টমার আইডিটা, এই ইনফরমেশন কার কাছে আছে, কাস্টমার টেবিলের কাছে। তা আমি জয়েন করব হচ্ছে কাস্টমারের। তাহলে এ কোথায় থাকবে, এর লেফটে থাকবে হচ্ছে কাস্টমার, মানে এই টেবিলটা হচ্ছে পুরোটা থাকবে, এর সাথে হচ্ছে আমি লেফট জয়েন করব কাস্টমারের সাথে। এখন আসেন, দুইটা টেবিল তৈরি করলাম, কিন্তু জয়েন করতে হলে তাদের মধ্যে একটা রিলেশন করতে হবে না। এই রিলেশনটা হবে কিসে, এর কাছে কি আছে, কাস্টমার
আইডি, আর ওর কাছে কি আছে কাস্টমার আইডি, একটা আইডি। এবং আমরা কি জানি এই দুইটার ভ্যালু সেম হলেই তখন আমরা রিলেশন করতে পারি। তাহলে এখন তাহলে জয়েনটা করবে কিসের, কোন কির বেসিসে? আইডি বেসিস। অর্ডারের হচ্ছে কি কাস্টমার আইডি, এবং হচ্ছে কাস্টমার টেবিলে ওটা কি নামে আছে, আইডি নামে। মানে এরা কি ফরেন কি প্রাইমারি কি না? যদি সহজ হিসেবে ধরি তাহলে যেহেতু ফরেন কি প্রাইমারি কি, এই যে এখানে হচ্ছে আমরা ফরেন কি এবং প্রাইমারি কি যে রিলেশনটা সেটা এস্টাবলিশ করলাম। এখন যদি আমরা রান করি খুব একটা কি পার্থক্য আসবে? এখনো কিন্তু খুব একটা পার্থক্য আসবে না। আমরা কি দেখাতে যাচ্ছি? Name. নেমটা দেখাতে যাচ্ছি না। তাহলে কাস্টমার আইডির জায়গায় হচ্ছে আমরা কি দিব? নেমটা। এখন এখানে নেমটা দিই, নেম দিলে সি ডট নেম। নেম দিলে এখন কি হবে? এরর আসবে। অর্ডারে কি নেম বলে কিছু আছে? এখনো কিন্তু কোনো ঝামেলা করতেছে না, কারণ কি এখানে হচ্ছে নেম একটাই আছে কাস্টমারের কাছে। সুতরাং এটা দিলে সে যেটা বুঝবে যে আচ্ছা এটা হচ্ছে কার নেম, কাস্টমারের নেম। তাহলে কে কোনটা নিছে দেখা যাচ্ছে এখন, যে কোন কাস্টমার কি অর্ডার করছে আমার কিন্তু চলে আসছে। তাহলে 1 নাম্বার ইস কাস্টমার চলে আসলো। এবার কাকে লাগবে আমার? আইটেম। আইটেম। তাহলে আবার আগের মতো আবার কি করব, লেফট জয়েন, আসতেছি আমরা লেফট জয়েন কার সাথে করব এখন? আইটেম। এটা দিলাম এস আই অন কার সাথে? আই ডট আইডি ইজ ইকুয়াল টু কি হবে? অর্ডার। Order. আইটেম। আইটেম আইডি। এখন দেখেন এখন নেমে হচ্ছে ঝামেলা পাকাই দিছে না, কারণ আইটেমের কাছেও নেম বলে একটা জিনিস আছে, আবার কাস্টমারের কাছে আছে। তাহলে বলে দিতে হবে যে কোনটা কার। এটা তাহলে কার নাম? এটা হচ্ছে কাস্টমার নেম। এবং এখানে হচ্ছে আমি আরেকটা নেম দিচ্ছি, সেটা হচ্ছে আই ডট আই তো আই ডট নেম। এখন যদি পুরোটা রান করি তাহলে কি হবে? কে কি আইটেম অর্ডার করছে সেটাও দেখা যাচ্ছে না। এখন আমরা কি এটাই চাইছিলাম যে আইডি রিমুভ হয়ে যে কি হবে, বা আইডি থাকলে থাকো, কিন্তু আইডির আসলে মিনিংটা কি সেটা তো ইউজার তো আর আইডি দেখে না, ইউজার দেখবে কি নেমটা, ভ্যালুটা। এটা হচ্ছে আমার জয়েন। এবং এখানে আরেকটু যদি খেয়াল করেন এই দুইটা কলাম নেম কি আসছে? Same. সেম চলে আসছে না? এটা কার নাম? এটা কি বোঝা যায়? এটা কার নাম? এমনি হচ্ছে আমি ধরলাম এখানে দেখি, কিন্তু আসলে এটা কি একটা ভালো ডিজাইন হলো? তাহলে এটা আসলে কার নাম বলেন তো? কাস্টমার। তাহলে এটাকে হচ্ছে আমরা এখন কি করে দিব? Alias নাম দিয়ে দিতে হবে। এলিয়াস নাম দিয়ে দিব যে এস কাস্টমার, আর এটা কি হবে? এস আইটেম। আবার রান করি। এখন ঠিক আছে। এখন হচ্ছে আমরা ইউজারকে এক্স্যাক্টলি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটাই কিন্তু তার কাছে চলে আসতেছে। এবার কে জানি বলছে, তাহলে এতটুক হচ্ছে কি জয়েনিং এর পার্ট। মানে জয়েনিং কেন করতেছি কি বুঝছি আমরা? জয়েনিং এর মূল কাজটা হচ্ছে দুইটা টেবিলকে ইন্টার রিলেট করে যেন হচ্ছে আমরা ডাটাগুলোকে আমাদের ডিজায়ার ডাটাটাকে শো করতে পারি। কারণ আমরা হচ্ছে একটা টেবিলের সাথে হচ্ছে ফরেন কি প্রাইমারি কি এই রিলেশনশিপের সাথে সম্পৃক্ত। এখন বলেন আমরা এই টেবিলে কি কোথাও ফরেন কি প্রাইমারি কি ডিক্লেয়ার করেছি? কিন্তু আমাদের কি কাজ হচ্ছে? হচ্ছে না। তাহলে বলেন আমার ফরেন কি প্রাইমারি কি তাহলে কি দরকার আছে? কেন আছে? এবার বলেন। আমরা হচ্ছে মানে যেই আমরা টেবিল করতে গেছি গত দিনই
ফরেন কি প্রাইমারি কি কোনটা হবে এটা নিয়ে হচ্ছে একেবারে মানে লাফালাফি শুরু করে দিয়েছি কিন্তু আমরা। কিন্তু এই যে কোয়েরি করলাম, এই কোয়েরির ক্ষেত্রে হচ্ছে কনসেপ্টটা আছে, কিন্তু কোথাও কি আমরা ফরেন কি প্রাইমারি কি ডিক্লেয়ার করেছি? কাজ করতে পারছি না। তাহলে সমস্যাটা কোথায়? কেন ইউজ করব? আপডেট করা ইউনিক হবে স্যার। এখানেও তো আমরা ইউনিকই করছি। স্যার আপডেট করতে দিতে পারবো। এখনো পারবে না। পারবে ডুপ্লিকেট কি? আপনি এই যে আইডেন্টিটি দিয়ে দিছি, পারবেন আপনি এখানে ডাটা ঢোকাতে? তাহলে সবার আইডি তো স্যার হ্যাক হয়ে গেছে 111 কার 111 এটা হচ্ছে কি সেইখানে তো আর এখানে ফরেন কির মধ্যে তো ডুপ্লিকেট আসবে, এখানে তো আর সমস্যা নাই। ফরেন কি তো ডুপ্লিকেট হয়, প্রাইমারি কিতে ডুপ্লিকেট হতো না, ফরেন কিতে তো ডুপ্লিকেট হবে। না হলে আপনি কি মাল্টিপল দিতে পারবেন? এখন বলেন। ইনসার্ট আপডেটের ক্ষেত্রে কোনো ইনসার্ট আপডেটের, তাহলে যদি ইনসার্ট আপডেটের সমস্যা হয় তাহলে কি ইনসার্ট আপডেটের সমস্যা এবং কোথায় সমস্যা সেটা বলেন। কারণ দেখা যায় আমরা যখন কাস্টমারকে অ্যাড করতে যাবো, যে অন্য কোনো নাম যদি দেই আপডেট করতে গেলে, তখন সে এখানেই অ্যাড করে ও এখানে অ্যাড করে নেবে, কিন্তু আসলে তো কাস্টমারের টেবিলে সেই নামটা থাকবে না, তখন সেটা প্রবলেম হবে। কোন জায়গায় সেটা? মানে কোন টেবিলে আমি কাস্টমার অ্যাড করলে? অর্ডারে অর্ডারে হচ্ছে আমি কাস্টমার একটা নাম দিলাম আপডেট বা ইনসার্ট করতে গেলাম, তখন তো এখানে চেঞ্জ করে, বা যদি আমি আপডেট করতে যাই এখানে নাম চেঞ্জ করলে তো ওইখানে বা যে কাস্টমার নেমে তো চেঞ্জ হবে না। আর 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 কোন পয়েন্ট কিছুটা গেছে? এতজন স্টুডেন্টের মধ্যে যদি একজন দুইজন রেসপন্স করে তাহলে কেমনে হবে বলেন? কেউ কিছুই বলে না। কমপ্লিট করার একটা পসিবিলিটি তো থাকে একই নামের যেটা বললেন আর কি, সেটা করে দেখতে হবে, কারণ এটা প্রপার সলিউশন না। আমি যদি ফরেনকে আর হচ্ছে প্রাইমারি কি ইনসার্ট করে দেন, ওইখানে কল করে দিলে আমার প্রত্যেকবার কাস্টমার অটোমেটিক যাচ্ছে হচ্ছে আইটেমও যাচ্ছে না। আমার এখানে যদি আমি কোনো চেঞ্জ করতে চাই, প্রত্যেকবার এসে চেঞ্জ করতে হবে। কোথায় চেঞ্জ করতে হবে? এই যে এটার মধ্যে এখানে হ্যাঁ এখানে কি টেবিলটা তো হচ্ছে আমার স্যার কি হচ্ছে এখানে একটু খেয়াল করেন তো। আপনারা যেটা হচ্ছে কয়েকজন হচ্ছে বলছেন শুধু হচ্ছে আমি কাস্টমার কি ধরলাম, একটা ব্যাপার থাকে। এখানে দিল 1 এবং 2 আলী, আরেকজন হচ্ছে দি হাসান মাসুদ দিলাম, ঠিক আছে। এখন এখানে আসেন, এটা কার আইডি? আলী কাস্টমার আইডি। এখানে ধরলাম জাস্ট কোনো ভ্যালু থাকলো। এখন বলেন আমি যদি আলীকে বের করতে যাই, এই দুটোর মধ্যে তো রিলেশন আছে, এটার ক্ষেত্রে ইনসার্টের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে? এখন হচ্ছে প্র্যাকটিক্যালি আপনার সামনে আছে। এখন বলেন আমি এখানে একটা ভ্যালু ঢুকাবো, তাহলে এখন আমি কি করব? এখানে স্যার দুইটা অর্ডার দেওয়া আছে, তো ওইখান থেকে তো একটা ডাটা আসছে। এখন এখানে একটা কনফ্লিকশন ব্যাপার থাকে, তো অ্যাকচুয়ালি কোনটার মধ্যে ডাটাটা ট্রান্সফার, কোনটার মধ্যে? কোনটা মানে নতুন একটা রো ক্রিয়েট করবে না যেগুলি আছে এক্সিস্টিং সেটার মধ্যে কোনটার মধ্যে অ্যাপ্লাই করবে? এটা এখানে যদি আমি ইনসার্ট করি, ইনসার্ট মানে কি আমার নতুন ঢুকতেছে। এখন যদি আরেকটা আইটেম হয় তাহলে কি হবে? ধরলাম যে আলীর জন্য, তাহলে এখানে 1 ধরে নিলাম, সেখানে আছে 500, তাই না? জিনিসটা তো হবে এটা, এবং 1 মানে কি আলীকেই তো বোঝাচ্ছে, তাহলে তো ইনসার্টে টোটাল ইনফরমেশনগুলি একটা অ্যাট এ গ্ল্যান্স দেখতে যদি চাই তাহলে অ্যাটেগ্লাস দেখতে চাইলে ওই যে এরকম কোয়েরি করতে হবে। আমি যদি স্যার কাস্টমার নেম থেকে একটা কাস্টমার ডিলিট করে দিই, তখন তো হচ্ছে আমার স্যার রয়ে যাবে আরেকটা কাকে ডিলিট করব বলেন? কাস্টমার যদি একটা ডিলিট করে দেয় বলেন কাকে? দুইজন তো আছে। মাসুদ আলীকে ডিলিট করে দিলাম, তাই তো? এখন হচ্ছে কি হবে বলেন? আমার
এখন কি জয়েন হবে? জয়েনিং করা থাকলে দিবেন। তাহলে ডিলিটেড যদি আমি কোনো ডাটা ডিলিট করে দিই তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে আমার এখানে হচ্ছে 1 এর যে ডাটাগুলো ছিল এগুলো আগে পরে। সেগুলো কিন্তু থেকে যাচ্ছে। এর মানে কি ডাটা ইনকনসিস্টেন্ট হয়ে গেল না? আপডেটের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? আপডেটের কিন্তু কোনো সমস্যা না। আলীর নাম যদি আমি চেঞ্জ করে এর যদি থাকতো, এখন এখানে আলী আছে, এখন যদি আমি এটার নামটা চেঞ্জ করে হচ্ছে এখন আসাদ বানাই দিই, তাহলে কি হবে? আইডি অনুযায়ী নিয়ে নেবে। এরা সব হচ্ছে আসাদ হয়ে যাবে, তাই তো? তাহলে আপডেটে কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা হলো কোথায়? যে মুহূর্তে আমি ডিলিট করলাম সেই সময়। আরেকটা এসেরই ধরেন এখানে হচ্ছে 3 নাই, পরে হচ্ছে শাফি আছে। আমি এখানে হচ্ছে অ্যাড করার সময় 3 লিখলাম। 3 200 দিলাম, এ কিন্তু অ্যাড করে দিবে, কিন্তু কথা হলো এর কাছে কি 3 বলে কিছু আছে? না। এখন কি ডাটা কনসিস্টেন্ট আছে? শুধুমাত্র এই জিনিসগুলোকে এনশিওর করার জন্যই আমাদের প্রাইমারি কি ফরেন কি লাগে। আমাদের কোয়েরির জন্য আসলে প্রাইমারি ফরেন কির হচ্ছে কোনো প্রয়োজন কিন্তু নাই। রিলেশন হচ্ছে আমি জয়েনের মাধ্যমে কিন্তু আমি রিলেশনটা কিন্তু অলরেডি দেখাই দিয়েছি যে রিলেশনশিপ যেটা, রিলেশনশিপের সাথে কিন্তু প্রাইমারি কি ফরেন কির কোনো সম্পর্ক নাই। সম্পর্কটা কার সাথে? কনসিস্টেন্সির সাথে। যে আমি হচ্ছে কি করতে পারি, মানে এখানে হচ্ছে যেটা প্রাইমারি কি ওইটা হচ্ছে অন্য টেবিলে যদি না থাকে সে হচ্ছে আমাকে ঢুকাতে দিবে না। আবার হচ্ছে যদি ডিলিট করতে চাই তাহলে হচ্ছে এখান থেকে যদি ডিলিট করি এখান থেকে হয় আমাকে ডিলিট করতে হবে, না হলে সে আমাকে যদি এখানে কোনো ডাটা থাকে তাহলে সে আমাকে বলবে যে এটা আমি ডিলিট করতে পারবো না। এখন আসেন এই জিনিসগুলোকে আমরা এখানে একটু চেক করি। তাহলে প্রথমটা হচ্ছে কি করতে চাইছি, একটা একটা করে দেখি। ইনসার্টের ক্ষেত্রে যাতে সমস্যা, আমার কাস্টমার কে কে আছে একটু দেখে নি। 3 জন কাস্টমার আছে, ঠিক আছে থাকুক। আমি হচ্ছে প্রথমটা কি আমার কাস্টমার আইডি না, এখানে আমি 4 দিয়ে একটা সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেল। তাহলে আমার এখন দেখি অর্ডারের মধ্যে কি অ্যাড হয়েছে? হয়েছে। এখন আমি হচ্ছে আমার আগের এই জয়েন্টটাকে যদি চালাই তাহলে সে আমাকে কি বলবে একটু দেখেন। এই কাস্টমার কার বের করতে পারছে? কারণ এই কাস্টমার তো আমার নাই, তাই তো? তাহলে সুতরাং আমার এখানে আইটেমের ক্ষেত্রেও যদি আমি বলি তাহলে আইটেমও ঠিক একই ঘটনা ঘটবে। আরেকটাই করি আমি, চারটা 5 নাম্বার আইটেম দিই। 5টা নাম্বার আইটেম বলে তো আমার কিছু নাই, দিলাম। আবার হচ্ছে জয়েন্টটা চালাই, দেখেন আমার হচ্ছে প্রথমটার জন্য হচ্ছে শুধু কে কাস্টমার ভুল চলে আসছে, সেকেন্ডটার ক্ষেত্রে কাস্টমার এবং নেম দুইটাই হচ্ছে ভুল। তাহলে কি আমার ডাটা কি মিসম্যাচ হওয়া শুরু হয়ে গেল না? জয়েন কিন্তু আমার রিলেশন কিন্তু সুন্দরভাবে করে সে আমাকে কিন্তু ডাটা দেখাচ্ছে। কারোর কাছে এখন ডাটা আছে, কারোর কাছে ডাটা নাই, কিন্তু আমি যখন ইউজারকে দেখাবো তখন তো অবশ্যই আমাকে ভ্যালিড ডাটা দেখাতে হবে। এরকম হচ্ছে ইনকনসিস্টেন্ট ডাটা দেখাবো তাদেরকে। আরেকটা কি দেখলাম আমরা, আপডেট করলে তো ওইটা নিয়ে তো কোনো সমস্যা নাই। এখন যদি আমি ডিলিট করতে চাই, অর্ডার থেকে হচ্ছে আমি আচ্ছা অর্ডার না, অর্ডার থেকে ডিলিট করলে সমস্যা নেই। আমি এখন কাস্টমারের থেকে হচ্ছে 2 আছে, তাই তো? তাহলে কাস্টমার্স টু এর ডাটা আছে না অনেকগুলো? 2 মানে কি হাসান, হাসান অনেকগুলো ডাটা আছে না?
দিলাম ডিলিট করে। কোথা থেকে ডিলিট করছি আমি? কাস্টমার থেকে। এখন যদি জয়েন্টটা চালাই তাহলে কি হবে? টু কিন্তু নাই, কিন্তু টু রিলেটেড হচ্ছে বাকি যে ডাটাগুলো সেগুলো সব থেকে গেছে না? ডাটা আমার আরো ইনকনসিস্টেন্ট হয়ে গেল। এই কাজগুলো বন্ধ করার জন্য এসে আমার জয়েন্ট কিন্তু রিলেশনশিপ সুন্দরভাবে কাজ করছে না। আমার কিন্তু এখানেই না, আমার প্রাইমারি কি থাকুক না থাকুক তাতে কিন্তু আমার সিলেক্ট কোয়েরিতে কোনোই না। আমার এই মেকানিজম এসে যে দুইটা টেবিলের মধ্যে রিলেশন করার জন্য ওখানে একটা কমন একটা ফিল্ড থাকা লাগবে যাদের দুইজনের মধ্যে একই ভ্যালু যেন থাকে। এটা থাকলেই হচ্ছে আমার সুন্দরভাবে আমি রিলেশন করে জয়েন করে আমি ডাটা শো করতে পারবো। কিন্তু প্রাইমারি কি ফরেন কি হচ্ছে আমার সমস্যাটা কি করতেছে? যদি না থাকে আমি হচ্ছে রিলেটেড ডাটাগুলোকে ডিলিট করে ফেলতে পারতেছি অথবা ইনসার্ট করে ফেলতেছি যেগুলো হচ্ছে আনরিলেটেড, তাই তো? এই জিনিসটাকে বন্ধ করার জন্যই আসলে মেইনলি আমার প্রাইমারি কি ফরেন কি দরকার। কিন্তু আমরা সবাই হচ্ছে যে একটা জিনিসই হচ্ছে বুঝি যে প্রাইমারি কি ফরেন কি না হলে আমরা দুইটা টেবিলের মধ্যে রিলেশনশিপ করে ডাটা দেখাতে পারবো না। এটাই তো শিখে আসছি, তাই তো? এখন কি পরিষ্কার? তাহলে এখন আসেন একটা একটা করে সব কয়টাকে এখন ঠিক করে ফেলি। তাহলে আইটেমটারে ড্রপ করি। প্রাইমারি কি ডিক্লেয়ার করব কিভাবে বলেন? জাস্ট যে কলামটা হচ্ছে আইডেন্টিটি ছিল সেটাকে কি বলবো এখন? ডিলিট করা অর্ডারে এখন কি করতে হবে আমাকে? বলেন। ফরেন কার সাথে কার ফরেন কি করতে হবে বলেন? কার সাথে কার? কাস্টমার আইডি শিওর বলেন। অনেকেই তো হচ্ছে ই করছেন প্রাইমারি কি ফরেন কি করে করছেন, এখন বলেন কেমনে লিখতে হবে? দুইবার এক লাইনেই তো করা যায়, যদি কাস্টমার আইডি যেখানে ডিক্লেয়ার করছে ওখানেও করা যায়। আর কোথায় করা যায়? এখানে বলেন কি লিখবো তাহলে বলেন, আমি তো আপনাদের জিজ্ঞেস করতেছি সেটাই। কাস্টমার আইডি মানে কাস্টমার আইডিটা যদি আমি ফরেন কি করতে চাই, তারপর রেফারেন্স টেবিলটার নাম দিয়ে তার কলাম নামটা দেব। রেফারেন্স
এখন কি দিব বলেন? কাস্টমার টেবিল কাস্টমার টেবিল নেম কাস্টমার্স কাস্টমার, তারপরে এর কোন কলামটাকে আমি এর আইডি মানে ফরেন কি হিসাবে করতে যাচ্ছি আর প্রাইমারি কি আইডি এটুকু দিলেই হবে। তাহলে একইভাবে আমার এরপরে কোনটা করব? আইটেম আইটেম আইডির জন্য এটা কি হবে তাহলে এখন? আইটেম টেবিল সেটা প্রাইমারি কি আর এটা কি হবে? প্রাইমারি ডাটা কি ঢুকাইছি আমি কোথাও? কাস্টমারের কাছে আছে, তাহলে আমরা আবার আগের যে অবস্থানে সেই অবস্থানে চলে গেলাম, তাই তো? এবার হচ্ছে আমি কিছু আগের আইটেম যেগুলো এগুলো হচ্ছে ঢুকাই দিই। ঢুকলো, কাজ হচ্ছে আগের মতো। এটাই তো আমার আগের সিচুয়েশন ছিল। এখন হচ্ছে আগের কাজগুলো একটা একটা করে করি। কি করেছিলাম প্রথমে? এটা ঢুকাইছিলাম, তাই না? আমার 4 নাম্বার কোনো কাস্টমার আছে? এখন যদি ইনসার্ট দিই তাহলে কি বলবে? ইনসার্ট করতে দিচ্ছে আমাকে, কারণ 4 নাম্বার আইডি বলে হচ্ছে তার কাছে কোনো তথ্য নাই। পয়েন্টটায় যাই, 3 তো আছে, আইটেম 5 বলে কিছু আছে? আইটেম 5 বলেও কিছু নেই, সেখানেও কিন্তু সে আমাকে এরর দিয়ে বসে আছে। তাহলে এই দুইটাকে আমাকে কি করতে হবে? ঠিক করতে হবে। তার 3 এর কাছে হচ্ছে আমি 4 দিয়ে দিলাম। এখন হচ্ছে আবার আমি ডাটা দেখি, ইনসার্ট হয়ে গেছে না? লাস্টে কিন্তু একটা রাফি ডাটা কিন্তু ঢুকে গেল। তাহলে ইনসার্টের ক্ষেত্রে যেটা কন্ডিশন ছিল যে আমার কি কোনো ডাটা যদি না থাকে ডিপেন্ডেন্ট, তাহলে হচ্ছে ইনসার্ট করতে দিতে পারবা না, সেটা করতে পারতেছি আমরা, সেটা গেল। এবার হচ্ছে ডিলিটের ক্ষেত্রে কাস্টমার আমি 3 একে আমি ডিলিট করে দেব। করতে পারি কিনা দেখি। করতে পারবো না, কারণ ওর কি একটা ডিপেন্ডেন্ট কলাম আছে। তাহলে ওকে ডিলিট করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে? অর্ডার থেকে ডিলিট করতে হবে। প্রথমে আমাকে অর্ডার টেবিলের হচ্ছে কত নম্বর অর্ডার ছিল এটা একটু দেখে নেই। 9 নাম্বার। এ হচ্ছে সবার নিচে, সুতরাং একে এ ডিপেন্ডেন্ট হলে একে কি আমি ডিলিট করতে পারবো? এর সাথে কি আর কেউ রিলেট আছে? আইটেম আইটেম রিলেটেড তো হচ্ছে আইটেম টেবিলের সাথে এসে, কিন্তু এর সাথে কি অন্য কোনো ডিপেন্ডেন্সি আছে এই টেবিলের সাথে? আর কারণ তাহলে একে আমি এখন যদি ডিলিট করি, সে কিন্তু সুন্দরভাবে ডিলিট করে ফেললো। এখন বলেন 3 এর যে ডিপেন্ডেন্সি ছিল সেটা কি আছে না নাই? নাই আর এখন কিন্তু আর নাই। একটু দেখি রাফির কোনো আইটেম আছে? রাফির কিন্তু কোনো আইটেম নাই। এখন আবার যদি আমি এটাকে চালাই, এখন যদি আমি রাফিকে ডিলিট করতে চাই, ডিলিট করতে পারবো? দেখি এখন কাস্টমার রাফি আছে কিনা। রাফি কিন্তু আমার কাছে আর নাই। তাহলে ফরেন কি প্রাইমারি কির মূল জায়গাটা আমরা কি এখন প্র্যাকটিক্যালি বুঝতে পারতেছি যে আমার ডিপেন্ডেন্সি যতক্ষণ থাকতেছে ততক্ষণ হচ্ছে ওই ডিপেন্ডেন্সি রিলেটেড হচ্ছে কোনো ডাটা আমি ডিলিট করতে পারবো না, আর আনরিলেটেড কোনো ডাটা আমি চাইলে ইনসার্টও করতে পারবো না। এখন এই অংশটুকু আপনাদের প্রত্যেকের হচ্ছে স্ক্রিপ্টে দেয়া আছে, সেটা একটু করে ফেলেন।
এটুকু শেষ করেন, তারপর ওইটাও আসতেছি। এবং আপনি যখন প্রাইমারি কি ফরেন কি করে দিবেন, এরপর হচ্ছে লেফট জয়েন রাইট জয়েন, ওইটার পার্থক্য কিন্তু আর বুঝতে পারবেন না।